পৃথিবীতে অনেক রকমের ধর্ম আছে, ইহুদি, ক্যাথলিক, পারসিক, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন। কিন্তু এই সকল ধর্মের থেকে সনাতন ধর্ম সবার ঊর্ধ্বে, সনাতন ধর্ম সবার শ্রেষ্ঠ। সেটা কেন? সেটা সনাতন ধর্মের যে কোনো শাস্ত্র বই অধ্যয়ন করলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন যে আমাদের সনাতন ধর্ম সকল ধর্মের থেকে ঊর্ধ্বে, সকল ধর্মের থেকে শ্রেষ্ঠ। তার কারণ হচ্ছে সনাতন ধর্মাবলম্বীরা নির্দিষ্ট কোনো কিছুতেই সীমাবদ্ধ নয়। এরা সমস্ত পঞ্চভূতের, সমস্ত সৃষ্টির কোনায় কোনায়, সমস্ত কিছুতেই এরা ভগবানের অস্তিত্ব বিশ্বাস করেন। সনাতন ধর্মে আছে যে ব্রহ্মাণ্ডের প্রত্যেকটা কোনায় যেখানে জীবন আছে, যেখানে জীবন নেই, সমস্ত কিছুর মধ্যেই ভগবান বিরাজমান। একটা জড় পদার্থ, ইট, বালি, সিমেন্ট, তার মধ্যেও ভগবান বিরাজমান। এটা একমাত্র সনাতন ধর্মাবলম্বীরাই বিশ্বাস করেন। আর সেই বিশ্বাসের মান রাখতেই তো ভগবান একটা খাম্বার মধ্যে থেকে প্রকাশিত হন। নরসিংহদেব ভগবান সমস্ত একটা ছোট্ট ভক্তের আকুতি প্রার্থনায় ভগবান নরসিংহ রূপ ধারণ করে একটা ঘরের খাম্বার মধ্য থেকে প্রকাশিত হয়। তাই সনাতন ধর্ম যারা আছেন, যারা হিন্দু ধর্মাবলম্বী, তারা প্রত্যেকটা সৃষ্টির কোনায় কোনায় ভগবান যে অবস্থান করেন এটা মানে। তাই তো জল, অগ্নি, বায়ু, বাতাস, মাটি সমস্ত কিছু পূজা করেন। এই দেখুন তার একমাত্র প্রমাণ এই যে গোমাতাকে কি সুন্দরভাবে পুজো করছেন। বিশ্বাস করে আমরা সনাতন ধর্ম বলে আমরা বিশ্বাস করি যে এই গোমাতার মধ্যে ভগবান বসবাস করেন। তাই তো ভগবানের মতন এই গোমাতাদেরকে দেখুন কি সুন্দর পুজো করা হচ্ছে। আর এই গোমাতাদেরই এক ধর্মের লোক আছে, আমি বলছি না, সবাই জানে, তারা এই গোমাতাদেরকে কেটে কেটে খায়। এই গোমাতাদের দুধও খায় এবং যখন দুধ দিতে পারে না তখন এই গোমাতাদেরকে কেটে খেয়ে ফেলে। কি কেমন ধর্ম এটা আপনারা চিন্তা ভাবনা করে দেখুন। আর আমাদের হিন্দু ধর্ম যারা আছে তারা সবাই একটা পিঁপড়ে মারতেও নিষেধ করে, যে একটা পিঁপড়ের মধ্যেও ভগবান আছেন, প্রত্যেকটা মানুষের মধ্যেই ভগবান আছেন। তাই তো আমরা কারোর সঙ্গে পরিচয় হলে হাত জোর করে প্রণাম করি, তার মধ্যে লুকে থাকা সেই ভগবানকে। তাই আমরা গর্বিত, আমরা সনাতন ধর্মাবলম্বী। এই রিসেন্টলি দেখছেন যে বাংলাদেশে যে ইসকন রয়েছে, চিন্ময় কৃষ্ণ প্রভু, তাকে গ্রেপ্তার করা হয়েছে। ইসকনে যারা থাকে, যারা সনাতন ধর্মাবলম্বী, সাধু বৈষ্ণব, তারা একটা পিঁপড়ে পর্যন্ত মারে না। তারা একটা পিঁপড়ে পর্যন্ত বিনা কারণে একটা পিঁপড়ে পর্যন্ত মারে না। তারা মনে করে যে পিঁপড়ের মধ্যেও ভগবান আছে, তাই পিঁপড়েকেও সম্মান করে জানে। সামান্য একটা পিঁপড়ে তাকেও সম্মান জানায়। তাহলে এরা নাকি জঙ্গি গোষ্ঠী। তাই ইসকনকে জঙ্গি গোষ্ঠী বলে আখ্যা দিয়েছেন বাংলাদেশের সরকার। এর থেকে দুঃখজনক একটা অপ্রীতিকর ঘটনা আর কি ঘটতে পারে। সে যাই হোক, যাদের বুদ্ধি জ্ঞান আছে তারা সবাই বুঝতে পারে যে কারা জঙ্গি আর কারা তার সঙ্গী। এটা বোঝার জন্য বুদ্ধি থাকা দরকার। সবাই এটা বুঝতে পারে না। ওই লুঙ্গি বাহিনী, বাংলাদেশের লুঙ্গি বাহিনী, ওদের পক্ষে বোঝা সম্ভব নয় যে কারা অ্যাকচুয়ালি জঙ্গি আর কারা আসল সমাজের হিতকর, সমাজের কল্যাণকর কারা, সেটা বোঝার জন্য বুদ্ধি লাগা। সেই বুদ্ধিটা ওই লুঙ্গি বাহিনীদের মধ্যে নেই। আমাদের ভক্তি বিজয় ভগবান।